আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুমি ব্লগস থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন কোনো ভিডিও বানানো হয় না, বড় কোনো, তো ভাবলাম যে আজকে একটা বানাই। আজকে রাতের বেলা আমি একটু কাঁঠাল বিচি ভর্তা বানাবো, তো এই জন্য ভিডিওটা করা, একই সাথে করা হলো। যাই হোক, আমি কাঁঠাল বিচিটা রাইস কুকারে ভাত রান্না বসিয়ে দিয়েছিলাম, ওইটার মধ্যে আমি পলি ব্যাগে দিয়ে দিয়েছি। যেমন গ্রামে ডাল সেদ্ধ দেয়, সেম ওই একইভাবে নিয়ে নিয়েছি। বিচিটা অনেক গরম, আমি এইভাবেই পেটে নেব। এটা ঠান্ডা করার সময় নেই, বেশি না, খুব সামান্য বিচি আছে। তো আমি এখানে রসুন পেঁয়াজ ভেজে রেখেছিলাম, সাথে শুকনা মরিচ একটু লবণ দিয়ে বাটাবাড়ি শুরু করে দিলাম। এই তো, এই পর্যন্তই, আর কোনো কিছু ব্যবহার করতে হবে না। এভাবে ভর্তা বানালে খেতে অনেক ভালো লাগে। আবার যদি আমরা চাই শুকনা খোলায় ভেজে নেব কাঁঠাল বিচি, ওইটাও করা যায়। ওই ক্ষেত্রে ওই ভর্তাটা একটু শুকনা শুকনা ড্রাই হয়, ঝরঝরা, ওইটাও ভালো লাগে খেতে। আর কাঁঠাল বিচি একটু মিষ্টি মিষ্টি হইলে বেশি ভালো লাগে। অনেক কাঁঠাল আছে এটা বাতি হয় না, কিন্তু বাজারে নিয়ে আসে বিক্রি করতে। ওইটার বিচি আবার ভর্তা বানালে মজা লাগে না, তরকারিতে দিলেও মজা লাগে না। আর যেই কাঁঠালটা বেশি মিষ্টি, ওইটার বিচিও মিষ্টি হয়, ওইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোটবেলায় দেখতাম বাড়িতে যখন কাঁঠাল আনতো, তো বিচিগুলা একটু ভাজি বানাতো, তত বেশি এরকম খেত না, একটু একটু ভর্তা খেত। আর সাধারণত বিচিগুলা শুকনা খোলায় ভেজে বিচিগুলা এমনি খাইতো বাদামের মতো। তো আমরাও খেয়েছি অনেক, এখন আর ওইটা খাই না। এখন মন চাইলে একটু ভর্তাই বানিয়ে খাই। আর ওগুলা ভাজতেও সময় লাগে। আসলে গ্রামে যে মাটি চুলায় রান্না করা হয়, রান্নার শেষে এইভাবে শুকনা খোলায় যদি দিয়ে রাখা যায়, তাহলে এমনিতেই আস্তে আস্তে ভাজা হয়ে যায়, একটু পর পর উল্টে না দিলে পারে। কিন্তু এখানে তো আর ওই অবস্থা নাই, তো ওই ক্ষেত্রে ওইটা বানানো হয় না ইচ্ছাকৃতভাবেই। তো আমি একটু ভর্তাই বানাইতেছি, ভর্তা খাইলে আসলে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, আমার বাটাটা প্রায় শেষের দিকে, আর একটা বাটা দেবো। এটা বেশি বাটার দরকার নেই, এমনিতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি বিচিগুলা রেখে দিয়েছিলাম অনেক দিন, তো একটু কটকটে শুকনা ছিল বেশি, আমি এই জন্য সেদ্ধ দেওয়ার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এভাবে দিতে পারেন, না হলে আপনারা গরম পানিতে সেদ্ধ দিতে পারেন, সেটা আপনাদের একান্ত ব্যাপার। এটার মধ্যে চাইলে আমি পেঁয়াজ রসুন মরিচ দিয়েছি, শুকনো মরিচ, এটার সাথে আমি চাইলে কিছু কাঁচা মরিচ দিতে পারতাম, কাঁচা মরিচটা আমি দেই নাই। কালি জিরাও ব্যবহার করা যেত, কিন্তু কালো জিরা আমি ব্যবহার করি নাই। কালো জিরাটা ব্যবহার করলে এটাও একটা অন্যরকম একটা টেস্ট আসবে। তো যাই হোক, যার যার পছন্দ ভালো লাগা থেকে আসলে খাওয়া দাওয়া সব সময় সবাই রান্না করে, সবাই চায় যে আমরা ভালো কিছু রান্না করি, পরিবারের সবাই খাক, খেয়ে পছন্দ করুক। কেউ চায় না আসলে, অনেক ক্ষেত্রে দেখা যায় পাকা রাঁধুনিদের হাতের রান্নাটাও খারাপ হয়ে যায়। আবার অনেকে আছে যে রান্নার বিষয়ে তত কিছু বুঝে না, তার হাতের রান্না অনেক সময় অনেক ভালো স্বাদ আসে। আসলে রান্নাটা গুছিয়ে করতে পারলে অনেকই ভালো বলে, বা নিজের কাছেও ভালো লাগে। যাই হোক, আমার ভর্তাটা বানানো শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। লবণটা একদম পারফেক্ট হয়েছে, আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে। চাইলে পাটা পোতার মধ্যে ভাতও মাখিয়ে খাওয়া যেতে পারে। আপনারা অনেকেই পছন্দ করেন কিনা জানি না, আমার অনেক ভালো লাগে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।